সুপ্রিয় কোরিয়ান ভাষা শিক্ষার্থী বন্ধুরা, ফ্রি কোরিয়ান ল্যাঙ্গুয়েজ সেন্টারে আপনাদের স্বাগতম। আশা করি আল্লাহর রহমতে সকলে ভালো আছেন। তো আজকে আমরা এইচআরডি কোরিয়া কর্তৃক প্রকাশিত নতুন টেক্সটবুকের 45 নম্বর অধ্যায়ের দ্বিতীয় নম্বর ক্লাসে আছি। তো দ্বিতীয় নম্বর ক্লাসে আপনারা জানেন যে দ্বিতীয় নম্বর শব্দকোষ, দ্বিতীয় নম্বর গ্রামার এবং দ্বিতীয় নম্বর কথোপকথন নিয়ে আলোচনা করা হয়। তারই ধারাবাহিকতা ইনশাআল্লাহ আজকে আমরা দ্বিতীয় নম্বর অংশটা দেখব। তো দেখেন, প্রথমে যেটা আছে অহুই মানে শব্দকোষ, ই মানে দুই নম্বর যে শব্দকোষটা দেখতে পাচ্ছেন সেখানে বলছে খোয়াসু ঝেবে। এই খোয়াসু শব্দের অর্থ আসলে ফল, এই ঝেবে শব্দের অর্থ চাষ, অর্থাৎ ফল চাষ বলতে পারেন, যে ফল চাষের সাথে আর কি কোয়ালিয়ন সম্পর্কিত অহৈ শব্দকোষ, অর্থাৎ ফল চাষের যে সম্পর্কিত যে শব্দগুলো আছে সেগুলো আর কি এখানে ব্যবহার করা হয়েছে বা এখানে দেখানো হয়েছে। তো প্রথমে যেটা দেখতে পাচ্ছেন খোয়াসু ওয়ান মানে কি ফলের বাগান, এটা বলতে পারেন যে আসলে বাগান বোঝায়, তবে এখানে ফলের বাগানটাই আসলে মিন করে। তো দেখেন এখানে প্রথম যেটা বলা হয়েছে ফংজি ফংজি সুই উদা, অর্থাৎ বলা হয়েছে যে ফংজি মানে হচ্ছে পলিথিনের যে ব্যাগ সেটাকে বলে। সুই উদা অর্থাৎ ঢেকে দেওয়া, অর্থাৎ পলিথিনের ব্যাগ দিয়ে কি করা, ঢেকে দেওয়া বা ঢেকে দেওয়া, এটা মূলত বোঝানো হয়েছে। মাসুখু সুদা অর্থাৎ মাস্ক ব্যবহার করা, কখন, যখন আপনি কি করবেন, যখন আপনি ঔষধ স্প্রে করবেন। এখন বলছে ঝাঙ্গাবুল কিদা হাত মোজা ব্যবহার করা, ঝাঙ্গাবুল কিদা মানে কি হাত মোজা ব্যবহার করা বা পড়া। এরপরে বলছে সুহা খাদা, এই সুহা খাদা শব্দের অর্থ হচ্ছে ফসল। সুহা খাদা শব্দের অর্থ কি ফসল। এবার বলছে সাদারি শব্দের অর্থ মই, এটা আপনারা আগে থেকেই জানেন। এখানে বলছে নুরুদা শব্দের অর্থ বহন করা, সরি নুরুদা মানে চাপ দেয়, এখানে নারুদা, তো নারুদা মানে হচ্ছে বহন করা, নারুদা শব্দের অর্থ কি বহন করা। এইদিকে দেখেন ব্যবহার করেছে নোং ইয়া কুইদা অর্থাৎ কীটনাশক ছেটানো, কীটনাশক ছেটানো বা স্প্রে করা যেটাকে বলে। বলছে ইয়েসোগি শব্দের অর্থ কি, ইয়েসোগি শব্দের অর্থ হচ্ছে আগাছা কাটা, আগাছা কেটে ফেলতেছে এখানে দেখেন। এবার বলছে ঝাপসরুল জেগোহাদা শব্দের অর্থ হচ্ছে আগাছা অপসারণ করা, আগাছা কি করা অপসারণ করা। তাহলে ইয়েসোগি মানে আগাছা কি করা, আগাছা কাটা, আর এখানে বলছে ঝাপসরুল জেগোহাদা মানে কি আগাছা অপসারণ করা। এরপর যেটাকে বলছে থুরগে সিত্তা, তার ট্রাকে লোড করা, মৌদা অর্থাৎ বাক্সে রাখা, মৌদা শব্দ অর্থ কি বাক্সে রাখা। সাংজায়ে থামতা অর্থাৎ বাক্সে ঢোকানো, সাংজা শব্দ অর্থ বাক্স বোঝায়, ঠিক আছে। তাহলে সাংজায়ে থামতা অর্থাৎ বাক্সে ঢোকানো বা সংগ্রহ করা। তো ঢোকানো অর্থ থামতা মানে ঢোকানো অর্থ ব্যবহার করা হয়। এখানে যেটা দেখতে পাচ্ছেন খোয়াইল, তো খোয়াইল শব্দের অর্থ কি, খোয়াইল শব্দের অর্থ ফল। তো এখানে বিভিন্ন ফলগুলো দেয়া আছে, সেগুলোর নাম দেয়া আছে। দেখেন ফোকসুয়া, এই ফোকসুয়া শব্দের অর্থ কি পিচ ফল, কি ফল পিচ ফল, এটাকে বলা হয় পিচ। তো পিচ ফল, ফোকসুয়া শব্দের অর্থ কি পিচ ফল। তারপর বলছে সামোয়ে মানে কি তরমুজ, আমরা সুবাক মানে তরমুজ এইটা জানি, তো সামোয়ে মানে আসলে তরমুজ না, আসলে এটাকে আমরা বলতে পারি যে বাঙ্গি, যেটাকে বলে বাঙ্গি, এটা আসলে তরমুজ না, এটাকে বাঙ্গি বলা হয় আমাদের ভাষায়। এই শব্দের অর্থ কি নাশপাতি, যেটাকে বলা হয় আপেলের মতো দেখতে। বলছে খাম বা গাম, যেটাকে আমরা মূলত গাব বলে থাকি, গাব, তাহলে গাম হচ্ছে গাব। তারপরে খিউল, এই খিউল শব্দের অর্থ কি মান্ডারিন অর্থাৎ কমলা লেবু, যেটাকে বলা হয়, ঠিক আছে, আমরা কমলা লেবু বলি। তা হচ্ছে ফুল্লুবেরি অর্থাৎ যেটাকে আমরা ব্লুবেরি, যেটাকে আমরা বলে থাকি ব্লুবেরি। তারপর বলছে ফোদো শব্দ অর্থ আঙ্গুর, এটা আপনারা জানেন। এরপরে বেশ কিছু শব্দ ব্যবহার করছে, বলছে শালচাক শব্দটা হালকা ভাবে। ইকতা শব্দ তো পাকা, বলছে ফুক্তা মানে লাল, ফুক্তা শব্দের অর্থ কি লাল, আর ইকতা মানে পাকা, ইকতা শব্দের অর্থ পাকা, ফুক্তা মানে লাল। বলছে ফিওনাদা, এই ফিওনাদা শব্দের অর্থ পরিবর্তন করা। তারপর সনজাগুগি নামতা অর্থাৎ হাতের চিহ্ন আছে, হাতের চিহ্ন থাকা, হ্যাঁ, এটা মূলত ব্যবহার করা হয়েছে। তো দেখেন আমরা যেহেতু এখানকার শব্দকোষ গুলো দেখলাম, তো শব্দকোষ থেকে যে প্রশ্নগুলো দেওয়া আছে সেগুলো একটু দেখার চেষ্টা করি। এখানে কি বলছে একটু খেয়াল করেন। আলমাজন সঠিক গসল বিষয়টি করলা বাছাই করে থেয়ারুল আলোচনা অঞ্চল আছে সম্পূর্ণ করুন। প্রথম আছে থামতা শব্দের অর্থ কি, থামতা শব্দের অর্থ হচ্ছে ঢোকানো। তাদা মানে কি, তাদা মানে সংগ্রহ করা, তাদা শব্দের অর্থ আপনারা জানেন, তাদা মানে সংগ্রহ করা। তারপর বলছে সুইউদা, এই সুইউদা শব্দের অর্থ কি মূলত আসলে এটা দ্বারা মোড়ানো বোঝায়,
কেমন মোড়ানো, কোনো কিছু আসলে ঢেকে দেওয়া, এরকম অর্থে মূলত ব্যবহার করা হয়। আসলে মোড়ানো বলতে ধরেন আপনার যেমন আমাদের দেশে বর্তমানে কি পেয়ারা গুলো কি করা হয়, পলিথিন দিয়ে মুড়িয়ে দেওয়া হয়, অর্থাৎ ঢেকে দেওয়া হয়, ওই রকমটা আর কি বোঝানো হচ্ছে মোড়ানো। তারপর হচ্ছে ঝেগো হাদা, এই ঝেগো হাদা শব্দের অর্থ হচ্ছে অপসারণ করা, অর্থাৎ আগাছা অপসারণ করার ক্ষেত্রে ঝেগো হাদা শব্দটা ব্যবহার করা হয়েছে, আমরা দেখেছি। তো দেখেন এখন বিষয় হচ্ছে এই শব্দগুলো এই জায়গায় ব্যবহার করতে হবে। তো দেখেন প্রথমে বলছে মুয়াল হালকাইও, মুয়াল হালকাইও অর্থাৎ কি করেন, কি করেন। তো দেখেন আপনি দেখেই কিন্তু বুঝতে পারছেন ওখানে কি করতেছেন। ওখানে বলা হয়েছে যে ফিনিল হাউসওয়ে অর্থাৎ গ্রিন হাউসে খাস গিয়ে তালগিরুল অর্থাৎ স্ট্রবেরি, স্ট্রবেরি কি করতেছেন আপনি বলেন তো, স্ট্রবেরি তুলতেছেন। দেখেন এখানে ব্যবহার করছে থামতা মানে ঢোকানো, ঢোকানো অর্থে তো এটা হয় না, এইটা ব্যবহার করতে পারবে এইটাতে, তাদা মানে সংগ্রহের ক্ষেত্রে এটা। তারপরে হচ্ছে এই যে মোড়ানো, এই যে মোড়ানোর ক্ষেত্রে এটা, আর এই যে ঝেগো আদা মানে অপসারণ করার ক্ষেত্রে এটা ব্যবহার করতে পারি। তো সেই অনুযায়ী যদি আমরা এই থামতা তাদা শব্দটা ব্যবহার করি, তো আমরা এখানে আর কি ব্যবহার করতেই পারি। তো সেক্ষেত্রে আপনি বলবেন তা সেইও, তা সেই অর্থাৎ গ্রিন হাউসে গিয়ে খাসা মানে গিয়ে তালগিরুল স্ট্রবেরি তাসে অর্থাৎ সংগ্রহ করতেছি। গাছ থেকে যেগুলো ছিঁড়ে সংগ্রহ করা হয় সেক্ষেত্রে তাদা ব্যবহার করা আমি আপনাদেরকে প্রথম ক্লাসে দেখিয়ে দিয়েছি। আসেন পরেরটা বলছে মুয়া হ্যাসর, কি করেছেন, মুয়াল হ্যাসর অর্থাৎ কি করছেন। হ্যাঁ, তখন দেখে কি উ, তাহলে কি উরুল, কিউরুল সাংজায়, কিউরুল সাংজায়, এই কিউল শব্দের অর্থ কি, একটু আগে আমরা এটা আর কি দেখে আসলাম যে আসলে কিউল শব্দের অর্থ কি, টানজরিন, যেটাকে আমরা বলে থাকি টানজরিন। তাহলে কিউল শব্দ অর্থ কি টানজরিন, যেটাকে আমরা মান্ডারি বলি বা বলতে পারেন কমলা লেবু, কি বলতে পারি কমলা লেবু, ঠিক আছে সহজ ভাষায়। কমলা লেবু, এই যে কমলা লেবু সাংজায় বাক্সে, বাক্সে কি করতেছেন, থাম তামানে ঢোকাচ্ছেন, তাহলে লিখবেন থাম। তা তো বাদ হয় আপনারা এটা জানেন। এখন যেহেতু উপরে আমাদের পাস্ট টেন্স আছে, তাহলে থামা সয়, তাহলে থামা সয়, তাহলে থামতা শব্দটা আমরা এখানে ব্যবহার করব, ঠিক আছে থামা সয়। আশা করি এটা বুঝে গেছেন, থামা সয় হবে। এরপরে যেটা বলা হয়েছে মুয়াল হ্যাইয়া দই অর্থাৎ কি করতেই হবে, বলছে ইয়ে সগিরুল ঝাপ সরুল অর্থাৎ আগাছা পরিষ্কারক দিয়ে, এই যে ঝাপ সরুল আগাছা, এটা বলতে পারেন যে আসলে আগাছা পরিষ্কার করার যে যন্ত্র, এই যন্ত্র দিয়ে কি করেন আগাছা অপসারণ করুন, এই ঝাপ সরুল এটা অপসারণ করা। তাহলে আমরা কোন শব্দটা ব্যবহার করি, এই যে ঝেগো আদা, তাহলে আপনি ব্যবহার করতে পারেন ঝেগো আদা ভার্ব থেকে হা নেবেন, ঠিক আছে। এই তাহলে যেহেতু এখানে বলছে দইও, এই যে ইয়া দইও, তো এটা ব্যবহার করবেন, তাহলে হ্যাঁ ইয়া দইও, ইয়া দইও, আগাছা পরিষ্কার করলেই হবে, এটা মূলত বোঝানো হয়েছে। এবার বলছে মুয়াল হাগো ইচ্ছা অর্থাৎ কি করছেন, তখন দেখেন বলছে ফোকসুং আয়ে ফংজিরুল, ফোকসুং আয়ে ফংজিরুল, তাহলে ফোকসুং, এই ফোকসুং শব্দটা হয়তো বা আপনারা একটু আগে দেখে আসলেন যে যেটাকে আমরা পিচ ফল বলে থাকি, এই পিচ ফল গুলো কি করতেছেন ফংজিরুল পলিথিন দিয়ে কি করতেছেন, এই যে মোড়াচ্ছেন, হ্যাঁ পলিথিন দিয়ে মুড়িয়ে দিচ্ছেন। তো সেইটার ক্ষেত্রে আপনি এটা ব্যবহার করেন সুই উ, সুই উ, দাঁতও বাদ দিলেন, তাহলে সুই উ, যেহেতু এখানে দেখেন গো ইচ্ছা, তো এখানে সুই গো, সুই উ গো ইচ্ছা ব্যবহার করবেন, ঠিক আছে তাহলে হয়ে যাবে, ঠিক আছে এই আর কি। আশা করি সুন্দরভাবে বুঝে গেছেন এটা। তো আসেন এবার আমরা পরবর্তীতে চলে যাব। পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি যে 2 নাম্বার যে ক্লাসটি 45 নম্বর অধ্যায়, সেখানে মূল ব্যাকরণ নাম্বার ই। তো 45 নম্বর অধ্যায় ব্যাকরণ নাম্বার ই মানে হচ্ছে 2 নম্বর ব্যাকরণ যেটা আছে জিমালগো, এই জিমা শব্দের অর্থ আসলে নিষেধ বোঝায়, কি বোঝায় নিষেধ। তো আমরা এটা দুইটা অর্থে ব্যবহার করতে পারি, একটা হচ্ছে নিষেধ, আরেকটা ব্যবহার করতে পারি কি, আরেকটা ব্যবহার করতে পারি পরিবর্তে, পরিবর্তে, পরিবর্তে অর্থে ব্যবহার করতে পারি। জিমালগো, জিমালগো পরিবর্তে অর্থে ব্যবহার করতে পারি। তো আমি উদাহরণগুলো পড়ে দিলে আপনারা বিষয়টা বুঝতে পারবেন। বলছে সাগুয়ারুল আপেল সাংজাই বাক্সে, থামজি মালগো অর্থাৎ ঢুকানোর পরিবর্তে বা না ঢুকিয়ে বলছে ফুল্লিউ পৃথক ঝাগবুত্ত অর্থাৎ কাজ হাসিল করুন, অর্থাৎ পৃথক করার কাজ করুন। তার মানে আপনি কি করেন, আপনি মূলত এই যে আপেলগুলো বাক্সতে ঢুকানোর পরিবর্তে পৃথক করার কাজ করেন, অর্থাৎ না ঢুকিয়ে পৃথক করেন। এই যে
একটা না দিয়েও উত্তর হচ্ছে, আবার পরিবর্তে করে দিয়েও উত্তর হচ্ছে। তারপরে বলছে অনুরুণ আজ নমু খুব সুনিকা গরম বিদায় জাগুল কাজ হাজি মালগো সুইপ সিদা, অর্থাৎ কাজ না করে বিশ্রাম নিন, অর্থাৎ কাজ করার পরিবর্তে বিশ্রাম নিন। আজকে অনেক গরম বা ঠান্ডা, যেটাই হোক, তো ঠান্ডার কারণে আজকে কাজ না করে বিশ্রাম নিন বা কাজ করার পরিবর্তে বিশ্রাম নিন। বলছে থাউনিকা গরম বিধায় এওখন এয়ার কন্ডিশন পুঁজি মালগো, অর্থাৎ বন্ধ না করে কিও অর্থাৎ চালু করে দিন, অর্থাৎ বন্ধ না করে চালু করে দিন, অর্থাৎ বন্ধ করার পরিবর্তে চালু করে দিন, এটা বোঝানো হয়েছে। তো আশা করি বুঝতে পারছেন পরিবর্তে বা নিষেধ অর্থেও ব্যবহার করা যায়। তো দেখেন এই গ্রামার থেকে আমাদের বেশ কিছু কোশ্চেন করা হয়েছে। প্রথমে বলছে আলমাজুন গসল সঠিক বিষয়টি খোল্লা বাছাই করে ফগিয়া উদাহরণের খাচ্ছি মতো মুনজাঙ্গল বাক্য অঞ্চল আছে সম্পন্ন করুন। তো প্রথমে বলছে ফত্তা, ফত্তা শব্দের অর্থ কি? আপনারা জানেন যে ফত্তা শব্দের অর্থ খোলা অর্থে এই শব্দটা ব্যবহার করা হয়ে থাকে। এরপর বলছে থুদা, থুদা শব্দের অর্থ কি? মূলত দেওয়া বা রাখা অর্থেও ব্যবহার করা যায়। পুরিদা মানে সেটানো, তারপরে ওল্লা গাদা মানে উপরে উঠে যা, যেটা আপনারা জানেন যে ওল্লা গাদা মানে উপরে উঠে যা। তো এখানে একটা উদাহরণ দিচ্ছে মাসুকু ফজ্জি মালগো, অর্থাৎ দেখেন এখানে আমাদের গামাটির ব্যবহার করতে হবে এবং এখান থেকে কোন শব্দটা বসবে সেটাও ব্যবহার করতে হবে। তো দেখেন মাসুকু ফজ্জি মালগো, অর্থাৎ খোলার পরিবর্তে সুগো হাসে, অর্থাৎ পরিধান করুন, অর্থাৎ আপনি মাস্ক না খুলে পরিধান করুন, মাস্ক খোলার পরিবর্তে পরিধান করুন। তো এই শব্দটা ব্যবহার করছে, তার সাথে জি মালগো ব্যাকরণটা ব্যবহার করছে। আমরা সেম ভাবে বাকিগুলো আমাদের মতো করে ট্রাই করার চেষ্টা করব। তো প্রথমে যেটা বলা হয়েছে যে সামোয়েরুল খগিয়ে, তো সামোয়ে শব্দের অর্থ কি? এই সামোয়ে শব্দের অর্থ বাঙ্গি, যেটাকে আমরা একটু আগে দেখে আসলাম, যেটাকে আমরা তরমুজ বলতে পারি। তো বাঙ্গি আমরা বলবো, হ্যাঁ, তাহলে কি বলবো আমরা? মূলত এটাকে বলবো হচ্ছে বাঙ্গি। হ্যাঁ, তাহলে খগিয়ে সেখানে, বাঙ্গি সেখানে, দেশ ঝস বুড়ো, অর্থাৎ ওই দিকে, অঙ্গিসেও সরান, অর্থাৎ এইটা দেখেন বাঙ্গি ওই দিকে রাখার পরিবর্তে বা না রেখে ওই দিকে সরান, এরকমটা কিন্তু হতে পারে। তো এখন এই যে থুদা শব্দের অর্থ রাখা, তো থুদা থেকে আপনার থু নিবেন, তাহলে থু জি মালগো, থু জি মালগো, থু জি মালগো, অর্থাৎ রাখার পরিবর্তে বলতে পারেন, ঠিক আছে, বা না রেখে। এই এরপরে যেটা বলছে আজিক এখনো, আজিক এখনো ফিরিও রুল, এই ফিরিও মানে কি? সার, অর্থাৎ এখন সার দেশ কি দাঁড়িয়েছে অপেক্ষা করুন, দেশের অপেক্ষা করুন, এখন সার দেশ না করে, তার সার তো সেটানোর বিষয় আছে, তাহলে এখানে আপনি ব্যবহার করতেন পুরি, পুরি, তাহলে পুরি, পুরিতে মানে সেটানো, সেখান থেকে পুরি, তার সাথে জি মালগো ব্যবহার করুন, জি মালগো, অর্থাৎ সার সেটানোর পরিবর্তে আপনি অপেক্ষা করুন। এরপর বলছে সাদা রিয়ে, অর্থাৎ ময়ে, তাহলে ময়ে ওঠার বিষয় আছে, না ওঠে বা ওঠার পরিবর্তে, তো সেক্ষেত্রে আপনি ব্যবহার করতেন ওল্লি, ওল্লা গা জি মালগো, জি মাল গো, অর্থাৎ ওঠানোর পরিবর্তে বলছে আরে নিচে তা আছে, অর্থাৎ নিচে নেমে আসুন, এরকমটা আর কি বোঝাচ্ছে। তাহলে আশা করি বুঝতে পারছেন যে এটার পরিবর্তে ওইটা বা এটা না করে ওইটা করুন, এরকমটা আর কি বোঝানো হয়েছে। তো সুন্দরভাবে আপনারা বুঝতে পারছেন। তো দেখেন এরপরে আমরা যদি চলে যাই নিচের অংশে, তো দেখেন নিচের অংশে গিয়ে কি বলছে, এখানেও আমাদেরকে গ্রামাটিক্যালি কোশ্চেন করছে, কুড়িমূল ছবি ফগো দেখে থেয়ারুল আলোচনা অঞ্চল আছে সম্পন্ন করুন। তো দেখেন এই জায়গায় বলছে ঝাপসরুল প্রবুল কাইও, অর্থাৎ আগাছা তুলবো, আগাছা পরিষ্কার করব, তখন বলছে নে, হ্যাঁ কোরআন দেয়, কিন্তু বলছে পুরিগা ক্ষিপ্ফুনিকা, অর্থাৎ পুরি মানে শেকড়, কিন্তু শেকড় গভীর হওয়ায় বা গভীর, তাই হচ্ছে সোনুরো হাত দিয়ে, তাহলে হাত দিয়ে কিসের বিষয় আসে বলেন তো? হাত দিয়ে অবশ্যই এটা তোলার বিষয় আসে, ঠিক আছে। তো তোলার বিষয়টা তো আমরা এখানেই দেখলাম, পোক্তা মানে তোলা, ঠিক আছে, অর্থাৎ হাত দিয়ে তোলার পরিবর্তে দিবেন, ঠিক আছে। তাহলে আপনি দিবেন পোক জি মালগো, অর্থাৎ হাত দিয়ে তোলার পরিবর্তে হোমিরুল, অর্থাৎ ছোট হাত কোদাল দিয়ে বা হাত কোদাল সাইয়ং আছে ব্যবহার করুন, ছোট হাত কোদাল ব্যবহার করুন। তার মানে এখানে আমরা কিন্তু খুব সহজেই বিষয়টা বুঝতে পারলাম যে এখানে আসলে কোনটা ব্যবহার করতে হবে। আশা করি আপনারা বুঝে গেছেন যে আসলে এখানে কোনটা ব্যবহার করতে হবে। তো আসেন আমরা পরবর্তীতে চলে যাই। সাংজারুল, সাংজা মানে কি? বাক্স। বলছে ওমগিল কাইও, অর্থাৎ বাক্স সরাবো,
তখন বলছে নে হ্যাঁ খুরন্দে কিন্তু মুগনিকা ভারী বিদায় সোনুর হাত দিয়ে, তাহলে হাত দিয়ে সরানোর পরিবর্তে ওই যে ওমগিদা, তাহলে ওমগিদা থেকে ওমগি নিব। আপনারা এখানেই সবকিছু পায়ে যাচ্ছেন, ঠিক আছে, শুধু টেকনিক ফলো করা। ওম গি, এই ওম গি জি মাল গো, জি মাল গো, অর্থাৎ হাত দিয়ে সরানোর পরিবর্তে এই যে সুরেরো ওম গি সেই, অর্থাৎ গাড়ি দিয়ে সরান, হাত দিয়ে সরানোর পরিবর্তে গাড়ি দিয়ে সরান, এটা মূলত বোঝানো হয়েছে। এরপরে যেটা বলছে সাগরুল আপেল থ আরো, বলছে তালকাইও, তালকাইও তাদা মানে সংগ্রহ করে, আপেল আরো সংগ্রহ করব, তখন বলছে আনিও না সাগরুল আপেল দেশ, অর্থাৎ দেশের পরিবর্তে, তাহলে কিসের পরিবর্তে তাদা, তাদা মানে তা, তাহলে সংগ্রহ করার পরিবর্তে তাহলে তাদা থেকে তা নিবেন, তাহলে তা জি মালগো, জি মালগো, অর্থাৎ সংগ্রহ করার পরিবর্তে ফুল্লি হ্যাস পৃথক করে সাংগ্রহে বাক্সে থামুসে ঢোকান। এরপরে যেটা বলা হয়েছে 4 নম্বরে বলা হয়েছে যে ফোকসুং আ নামুয়ে, ফোকসুং আ নামুয়ে, অর্থাৎ পিচের গাছে নোং ইয়াগুল কীটনাশক সিল কায়ব সেটাবো, তখন বলছে আনিও না চিগুম এখন নোং ইয়াগুল কীটনাশক সেটানোর বিষয়টা আসবে, তাহলে সেটানো যে সি, তাহলে সি, সি দিবেন, তাহলে হয়ে যাবে। এখন এই সি এর সাথে যেহেতু সেটানোর বিষয়, তাহলে সি এর সাথে সি জি মালগো, তাহলে এই যে সিটা মানে সেটানো, ঠিক আছে, তাহলে সি জি মাল গো, তো সেটানোর পরিবর্তে ফংজিভূত অর্থাৎ পলিথিন বলছে দিয়ে আর কি সুই ও সেই, অর্থাৎ পলিথিন দিয়ে মরিয়ে দিন বা পলিথিন দিয়ে পেঁচিয়ে দিন, এটা বলেছি। তো আশা করি এটাও বুঝে গেছেন। আসেন আমরা এবার চলে যাব 45 নম্বর অধ্যায়ে থেও আলোচনায় মানে হচ্ছে 2 নম্বরে বলা হয়েছে এভাননি বস বলছে ঝুমারে সপ্তাহে ছুটি যায় ফিগা বৃষ্টি ওন দাগো হানিকা, অর্থাৎ বলতে পারেন যে আসলে সপ্তাহে যে ছুটি, এই ছুটিতে কি হয়েছে, এই যে ফিগা ফিগা মানে কি বৃষ্টি, ফি মানেও বৃষ্টি, গায়ে একটা পার্টিকেল যুক্ত হয়েছে, এই আর কি, অন্য কিছুই না, ঠিক আছে, বৃষ্টি হতে পারে, তাই আর কি অনুরণ আজকে বলছে ফোকসুং আ বুদ্ধ তাপসিদা, ফোকসুং আ বুদ্ধ তাপসিদা, অর্থাৎ পিস দিয়েই শুরু করুন, এটা মূলত বোঝানো হয়েছে, ঠিক আছে, তাহলে ফোকসুং আ বুদ্ধ তাপসিদা, অর্থাৎ পিস থেকে সংগ্রহ করা শুরু করুন, যেহেতু মূলত বলা হচ্ছে সপ্তাহে ছুটিতে বৃষ্টি হতে পারে। তারপর বলছে যে আজিজা বলতেছে ফোকসুং আরু সোমতা ফনুন্দে, অর্থাৎ বলতে পারেন যে আসলে ফোকসুং আরুল অর্থাৎ পিস, এই পিস হোম প্রথম তা ফনুন্দে, অর্থাৎ সংগ্রহ করা, তা দা মানে থেকে আসে তা, অর্থাৎ সংগ্রহ করে ফনুন্দে দেখার অতকে কিভাবে হামিয়ন্দ করলে হবে, অর্থাৎ প্রথমবার একটু দেখাই দেন যে আসলে পিসটা কিভাবে সংগ্রহ করলে হবে, এটা মূলত বলছে। বস বলছে মঞ্জ প্রথমে ফোকসুং আ অর্থাৎ পিসের বলছে নামুদ গাজিরুল অর্থাৎ পিচের ডাল, আর বলতে পারে প্রথমে কি যে পিচের ডাল কি বলছে, বলছে উইরো উপরের দিকে উল্লিছে উঠান, পিচের ডালগুলো উপরের দিকে উঠান, তারপর বলছে খুঁড়িগে এবং বলছে সরক স্যাক অর্থাৎ সবুজ পিস, বলছে এই যে ফোকসুং আনুন অর্থাৎ সবুজ পিস, বলছে তাজিমালগো অর্থাৎ সংগ্রহ করার পরিবর্তে বা সংগ্রহ না করে বলছে ফুলগুন অর্থাৎ লাল, ফোকসুংমান অর্থাৎ লাল রঙের পিস শুধু তামিয়ান্দ সংগ্রহ করলে হবে, সবুজ রঙের পিস না সংগ্রহ করে লাল রঙের গুলো সংগ্রহ করলেই হবে, এটা মূলত বলছে। পরেরটা বলছে খুরন্দে কিন্তু ফোকসুং আরুল অর্থাৎ পিস সোনুর হাত দিয়ে তাসেও সংগ্রহ করবো, তখন বলছে নে হ্যাঁ, বলছে ই গুণ অর্থাৎ এই ইক শব্দের অর্থ আমরা একটু আগে দেখে আসলাম যে ইক শব্দের অর্থ কি, ইক শব্দের অর্থ হচ্ছে পাকা, ইকতা শব্দ থেকে আসছে, ঠিক আছে, আর ফুক্তা শব্দের অর্থ লাল, ইক শব্দের অর্থ কি পাকা, তো এখানে যেটা বলা হয়েছে যে পাকা ফোকসুং আনুন অর্থাৎ পিস ইয়ফুরো, এই ইয়ফ মানে পাশ বোঝায়, ঠিক আছে, অর্থাৎ পাকা পিস গুলো, এই পাকা পিস গুলো বলছে ইয়ফুরো সালচাক, এই সালচাক শব্দের অর্থ হচ্ছে হালকা ভাবে, কিভাবে হালকা ভাবে, অর্থাৎ পাশে হালকা ভাবে বলতে পারি, ঠিক আছে, তাহলে হালকা ভাবে থল্লিমন ঘোরালে সুইপকে সহজে তাল সুইচ সংগ্রহ করতে পারা যাবে, তার মানে বিষয়টা বলছে ইগুল অর্থাৎ বলছে পাকা ফোকসুং আনুন অর্থাৎ
পিস গুলো ই অফ এ পাশের দিকে চালচাক অর্থাৎ হালকাভাবে থলিমন ঘোরালে অর্থাৎ একটু পাক মারলে সহজে আর কি ওই পিসটা সংগ্রহ করতে পারবেন, মানে ছিঁড়ে যাবে। বলছে ফোকসুং আয়ে অর্থাৎ থরি ইসুনিকা, ফোকসুং আয়ে থরি ইসুনিকা অর্থাৎ পিছে, কিসে পিছে কি আছে থল থরি অর্থাৎ কাটা, ইসুনিকা আছে বিদায় জাঙ্গাবুল হাত মোজা ফজ্জি মালগো অর্থাৎ না খুলে কোক অবশ্যই কি গো তাছে পরিধান করে সংগ্রহ করুন, এটা মূলত বোঝানো হয়েছে। আশা করি বুঝতে পারছেন। পরেরটা বলছে আজিজা বলতেছে অত ইরকে এভাবে তামিয়ান সংগ্রহ করলে দয় হবে, তখন বলছে মাজা ঠিক কোরআন দে কিন্তু ফোকসুং আরুল সোনুরো অর্থাৎ পিস হাত দিয়ে বলছে সেগে নুরুমিয়ন, সেগে নুরুমিয়ন অর্থাৎ হাত দিয়ে শক্তভাবে চাপ চাপ দিলে বলছে সনজাকুগি বা সনজাকুগি নামগো, সনজাকুগি নামগো অর্থাৎ কালো হয়ে যাবে, কি হয়ে যাবে কালো হয়ে যাইতে পারে। এই বিষয়টা বলছে যে হাত দিয়ে যদি চাপ দেন তাহলে সেটা কি হয়ে যায় কালো হয়ে যাবে। বলছে খমন ছ্যাগুরো বলছে ফিয়ন হানিকা অর্থাৎ কালো হয়ে যেতে পারে, তাই জসিম হাইয়া সাবধান হতেই হবে, জসিম হাইয়া সাবধান হতেই হবে। ঠিক আছে, হাত দিয়ে পিস শক্তভাবে চাপ দিলে কিভাবে, এই যে সোনুরো হাত দিয়ে সেগিয়ে নুরুমিয়ন শক্তভাবে চাপ দিলে এই সোনজাগুগি বলছে নামগো, সোনজাগুগি নামগো। ঠিক আছে, তাহলে আশা করি আপনারা এটা বুঝতে গেলেন। এবার আসেন আমরা এটা একটু লিসেনিং গুলো শোনার চেষ্টা করি, লিসেনিং গুলো মেলানোর চেষ্টা করি তাদের সাথে যে আসলে লিসেনিংটা মেলে কিনা, তারা যেটা বলে খেয়াল করে দেখেন। 주말에 비가 온다고 하니까 주말에 সপ্তাহে ছুটিতে 비가 온다고 하니까 বৃষ্টি আসতে পারে বিদায় 오늘은 복숭아부터 땁시다. বলছে ওনুন আজকে ফোকসুং আবুত্থ অর্থাৎ পিস থেকে বা পিস তাপসিদা সংগ্রহ করুন। 복숭아를 처음 따보는데 বলছে ফোকসুং আনুল অর্থাৎ পিস ও প্রথম তাপনিকা সংগ্রহ করছি দেখে ইরক 어떻게 하면 돼요? অতকে হামিয়ন দয় অর্থাৎ কিভাবে সংগ্রহ করলে হবে, এটা মূলত শিখাইছে আর কি, যেহেতু প্রথম আমি কাজটা করতেছি তো কিভাবে করলে হবে একটু শিখাই দেন। 먼저 복숭아 나뭇가지를 위로 올리세요. বলছে মঞ্জ প্রথমে ফোকসুং অর্থাৎ পিচের বলছে নামুদ গাজিরুল অর্থাৎ পিচের যে ডাল সেটা উইর উপরের দিকে ওল্লিসে ওঠান। 그리고 초록색 복숭아는 따지 বলছে খুরিগে এবং সোরক স্যাক অর্থাৎ সবুজ রঙের ফোকসুং আনুন পিচ তাজি মালগো সংগ্রহ না করে 말고 붉은 복숭아만 따면 돼요. বলছে ফুলগুন ফোকসুং আমান অর্থাৎ লাল রঙের আর কি পিচ তামিয়ন সংগ্রহ করলে হবে। 그런데 복숭아를 손으로 따요? 그런데 কিন্তু ফোকসুং আনুন পিচ 손으로 হাত দিয়ে তাছে সংগ্রহ করব। 네. 익은 복숭아는 옆으로 살짝 돌리면 쉽게 딸 수 있어요. বলছে নে হ্যাঁ ইগুন অর্থাৎ পাকা বলতে পারেন ইগুন পাকা বলছে ফোকসুং আনুন অর্থাৎ পিস পাকা পিস এই ইয়ফুরত পাশের দিকে সালচা হালকা ভাবে থলিমান ঘোরালে সুইবে সহজেই তাল সুইচ সংগ্রহ করতে পারা যাবে। 복숭아에 털이 있으니까 ফোকসুংয়ে থরি সুনিকা অর্থাৎ পিছে অনেক কাটা থাকে আসছে, তাই 장갑을 벗지 말고 জাঙ্গাবুল ফদ্রি মালগো হাত মোজা অর্থাৎ না খুলে 꼭 끼고 따세요. বলছে কো কিগো তাসে অর্থাৎ পরিধান করে সংগ্রহ করুন, অবশ্যই পরিধান করে সংগ্রহ করুন। 이렇게 따면 돼요? ইরক্ষে তামিয়ান দয় এবার সংগ্রহ করলে হবে। 맞아요. 맞아요 ঠিক বলেছেন। 그런데 복숭아를 손으로 3개 누르면 বলছে খুরন্দে কিন্তু ফোকসুং আরুল অর্থাৎ বলতে পারেন যে পিছে সোনুর হাত দিয়ে বলছে সেগে নুরমিয়ন চাপ দিলে বলছে সোনজা গুগি নামগো খমুন ছ্যাগুরো অর্থাৎ যদি পিছে আপনি কি করেন হাত দিয়ে শক্তভাবে চাপ দিলে, এই শক্তভাবে চাপ দিলে অর্থাৎ কালো রং একটা পড়ে যায়, এটা মূলত বলছে। ঠিক আছে, কালো রং পড়ে যায়। 손자국이 남고 검은색으로 변하니까 조심해야 돼요. এই যে খমুন সেগুরো ফিয়ন হা নিকা অর্থাৎ কালো রঙের দাগ পড়তে পারে বিদায় জসিম হেইয়া দয় সাবধান হতেই হবে। তো আশা করি আপনারা লিসেনিংটা সুন্দরভাবে বুঝতে পারছেন। তো আসেন আমরা একটু এই অধ্যায় থেকে যে প্রশ্নগুলো করা হয়েছে সেগুলো একটু দেখি।
তো প্রথমে প্রশ্নটা বলেছে আজিজা শি নুন, আজিজ সাহেব অনুল আজকে মৌসুম কি ইরুল কাজ হাল কেউ করবে। আজকে আসলে আজিজ সাহেব কোন কাজটা করবে ওটা আপনি তো দেখলেন যে আসলে আজকে পিচ সংগ্রহের কাজ করবে। বলছে ফোকসুং হা আনুন অতক্ষে তাই, অর্থাৎ এই পিচ গুলো কিভাবে সংগ্রহ করছে সেটা তো দেখলেন যে আসলে পাকা পিচ গুলো একটু পাশের দিকে কি করলে আর কি ঘোরালেই আর কি হয়ে যাবে, এটা মূলত বোঝানো হয়েছে। তো আশা করি বুঝতে পারছেন। তো আসেন পরবর্তীতে এখানে কি বলছে সাংজায়ে থামতো অর্থাৎ বাক্সে ঢোকানো, বলছে থুরকে সিটটা ট্রাকে লোড করা, তাদা মানে সংগ্রহ করা। বলছে নামু মিথুরো অর্থাৎ গাছের নিচে ওমগিদা, ওমগিদা ওমগিদা মানে সরানো, ওমগিদা মানে কি সরানো, গাছের নিচে সরানো। তো দেখেন এখানে যেটা বলা হয়েছে কি বলছে, বলছে সাগরুল আপেল সাংজায়ে থামাস অর্থাৎ বাক্সে ঢুকিয়ে। তো সেক্ষেত্রে আপনি বলছেন তা আস অর্থাৎ সংগ্রহ করে, এটা ব্যবহার করতে পারেন তা আস সংগ্রহ করে, আর ওখানে বাক্সে ঢুকিয়ে। বলছে থুরকে সিরোজ অর্থাৎ টাকে লোড করে দিন। তো সেক্ষেত্রে আপনি বলতে পারেন যেটা বলছে নামু মিথুরো অর্থাৎ সংগ্রহ করে নামু মিথুরো ওমগিদা, তাহলে ওমগিদা থেকে ওমগি, তাহলে ওমগি অজুসে অর্থাৎ কি হতে পারে মূলত সরিয়ে দিতে পারে, অর্থাৎ গাছের নিচে একটু সরিয়ে দিন। তখন বলছে ই সাগরুল তাইশ আপেলগুলো সব সাংজায় থামু মিয়ন ঢোকানো হলে হবে। তো সেক্ষেত্রে আপনি বলছেন তা, তাহলে তা মিয়ন অর্থাৎ তা মিয়ন মানে কি সংগ্রহ করলে দই হবে, সংগ্রহ করলে হবে। তখন বলছে আনিও না জাগুন সাগো অর্থাৎ ছোট আপেলগুলো সাংজায়ে থামজি মালগো অর্থাৎ না ঢুকিয়ে। বলছে তাহলে আপনি বলবেন যে আসলে তা 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 জি মালগো অর্থাৎ না সংগ্রহ করে কোন সাগো আমান অর্থাৎ বড় আপেলগুলোই তা থা মুছে অর্থাৎ বড় আপেলগুলো কি করেন, বড় আপেলগুলোই মূলত ঢোকান। তো সেক্ষেত্রে আপনি বলবেন বড় আপেলগুলোই শুধুমাত্র কি করবেন, যেহেতু ওখানে থামতা মানে ঢোকানোর বিষয় বলছে, তাহলে বড় আপেলগুলো এখানে সংগ্রহ করার বিষয় আসবে, বড় আপেলগুলোই শুধু সংগ্রহ করুন। তো যাই হোক আপনারা আশা করি বুঝতে পারছেন। পরবর্তীতে এখানে যেটা বলা হয়েছে দেখেন, বলছে যুগুল, যুগুল পনহেশ্বয় বা পনেশ্বয়, যুগুল পনেশ্বয় শব্দের অর্থ কি, এটার অর্থ মূলত বোঝায় যে আসলে মরতে মরতে বেঁচে যায়, অর্থাৎ মরতে বসছিলাম, বা আমরা বলি না এরকম কথা, আচ্ছা যুক্তা মানে মারা যায়, সেখান থেকে পনহেশ্য মানে একটা সম্ভাবনা বোঝায়, একটা দুর্ঘটনার সম্ভাবনা। তো পনহেশ্য অর্থাৎ এখানে যুক্তা থেকে মরা বোঝায়, এখানে পনহেশ্য অর্থাৎ মরতে বসেছিলাম বা মরতে লাগছিলাম বা মরতে 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 বেঁচে গেছি এরকমটা। ই মানুন সাংদারুল, ই মানুন সাংদারুল অর্থাৎ এই বাক্সগুলো বা এই এতগুলো বাক্স, মান মানে বেশি বোঝায়, এই অনেক বাক্স বা এইগুলো বাক্সগুলো এতগুলো বাক্স হনজা একাই থা সব অঙ্গীয় সরিয়েছেন। তখন বলছে নে হ্যাঁ হিমদুরস কষ্ট হয়েছে। বলছে ঝুগুল পন হ্যাঁ অর্থাৎ মরতে মরতে বেঁচে গেছি, অর্থাৎ এতগুলো বাক্স সরাইতে যায় আর কি উনি মরতে মরতে বেঁচে গেছেন, এইটাই মূলত বোঝাচ্ছে। তো যাই হোক আপনারা এটা বুঝতে পারলেন। এবার আসেন এটা লিসেনিংটা আমরা একটু শোনার চেষ্টা করি। 죽을 뻔했어요. যুগুল পনেশ্বয় অর্থাৎ মরতে মরতে বেঁচে গেছি বা মরতে বসছিলাম। 이 많은 상자를 혼자 다 옮겼어요? তার এখানে বলছে ই মানুন এতগুলো সাংজল বাক্স হনজাদা, হনজাদা হনজা আর দ্বিগুণ আকারে দা হনজাদা অর্থাৎ একাই সব, তা মানে সব অঙ্গীয়সয় সরিয়েছেন। 네. 힘들어서 নে হ্যাঁ হিমদ্রস কষ্ট হয়েছে। 죽을 뻔했어요. যুগুল পনেশ্বয় অর্থাৎ মরতে মরতে বেঁচে গেছি বা মরতে বসছিলাম, এটাই মূলত বোঝাচ্ছে। তো আশা করি এটা আপনারা সুন্দরভাবে বুঝে গেছেন। তো এখন আমরা মূলত যেহেতু 45 নম্বর অধ্যায়ের দ্বিতীয় নম্বর ক্লাসটি করলাম, তো আপনারা একদম প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটি সুন্দরভাবে দেখবেন এবং আপনারা টেনে টেনে দেখলে হয়তো বা গুরুত্বপূর্ণ জিনিসগুলো মিস করতে পারেন, তাই সম্পূর্ণ ক্লাসটি দেখার আর কি অনুরোধ থাকবে। তো যাই হোক আমি আর কথা বলতে চাচ্ছি না, আগামী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।